শুধু আমি নয়, ঘরে সবাই জানতে পেরেছে তাপসবাবু। এখানে কি কথা হয়েছে তা তুই জানিস? না জেনেছে ভালোই হচ্ছে। কেন? একটু আগে মা বলছিল মেয়েটির আত্মহত্যার জন্য যে দেয় তাকে সোজা থেকে আদালতে তুলতে। মা! আমি জানতাম না তাপস, বিশ্বাস কর। তারপরে শুনলাম লোকটা মাতাল। আমি তো একটু আগেই বললাম মা, ছোটটাও মদ খায়। কেন? কেন বলেছিস তুই এসব কথা? দেখ, আমি এর আগে কখনো কিছু বলেছি বল? আজ থেকে বলি বা না বলি সবাই সব কিছু জানতে পেরে যাবে। আচ্ছা সিনা, তোর ভাবটা কি বলতো? আচ্ছা, আমি বলছিলাম আপনাদের এই ঘরোয়া ঝগড়াটা আমি চলে গেলে করলে হতো না। আচ্ছা, তাপসবাবু একটু আগে বমি করেছে না, ওনাকে খুব বিধ্বস্ত লাগছে। তাপসবাবু বসুন বসুন বসুন। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি বরঞ্চ একটা সিগারেট খান। হ্যাঁ, সিগারেটটা খাওয়াটা আপনার খুব দরকার। ধরুন। তাপস, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এখানে আমি রয়েছি, তোর মা রয়েছে। দেখুন মিস্টার সিং, that's like a good. আচ্ছা তাপসবাবু, এবারে বলে ফেলুন তো, ওই মেয়েটির সঙ্গে আপনার প্রথম আলাপ কবে এবং কোথায়? গেল বছর নভেম্বর মাসের শেষ দিকে ওই চিতপুরের একটি বারের সামনে। ট্যাক্সি! আয় সেক্সি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আমি এখানে আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। বন্ধু? চলো তাহলে আজকে রাতের জন্য আমি তোমার বন্ধু হয়ে যাই। দেখুন, আপনি যেমন ভাবছেন আমি কিন্তু সেই ধরনের মেয়ে নই। তুমি কোন ধরনের মেয়ে জানি তো আমার কোনো দরকার নেই। শোনো, তুমি আমার বাবাকে চেনো? না, চিনি না। আর দেখুন, চেনার যে কোনো প্রয়োজন আছে আমি সেটাও মনে করছি। আছে আছে, চেনার দরকার আছে তো। এই জন্য তুমি যদি আমার সঙ্গে যাও তোমাকে আমি অনেক অনেক টাকা দেবো। দেখুন, আমি আবারও বলছি আপনি ভুল ভাবছেন। শোনো, আর যদি তুমি না যাও তাহলে তোমাকে কিন্তু আমি পুলিশে দেবো। পুলিশ? পুলিশ কেন? আমি কি করলাম? দেখুন, আপনি কিন্তু ভুল ভাবছেন। না না না, পুলিশ কেন? আমি কি বা করেছি? দেখা মাত্রই আপনার মনে হয়েছিল মেয়েটি এই রাস্তায় নতুন, তাই তো? হ্যাঁ, কিরকম ওই সাধারণ রাস্তায় দাঁড়ানো মেয়ে সে নয়। আচ্ছা, তারপরে মেয়েটিকে নিয়ে কোথায় গিয়ে উঠলেন? ওই পাশেই আমাদের একটি ফ্ল্যাট আছে, তারই একটি ঘরে। আচ্ছা, সেদিন কত রাত পর্যন্ত সেখানে ছিলেন? প্রায় ঘন্টা দুয়েক হবে। তিনকুড়ি বাবু, আমায় ক্ষমা করে দিন। তিনকুড়ি বাবু, আমায় ক্ষমা করে দিন। কেন, আপনাদের মতো লোকেরা তো এই ধরনেরই কাজ করে থাকে। না 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 না, আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। আমি একজন লম্পট চরিত্রহীন মাতাল, কিন্তু 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 সেদিন আমি নেশার ঘরে ওকে ঘরে নিয়ে গিয়ে আমি কি করেছি কি না করেছি আমার কিছু মনে নেই। সেদিন মদের নেশায় আমি একজন চরিত্রহীন মাতাল। তাপস, এ তুই কি করেছিস? শুনছো? তোমরা ভেতরে যাও। বাবা, আমি বলছি শিলা, তোর মাকে নিয়ে তুই ভেতরে যা। ছি তাপস, ছি। আচ্ছা তাপসবাবু, এরপরে আবার মেয়েটির সঙ্গে আবার কবে দেখা হলো? দিন 14 বাদে। আপনি কি ওর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন? হ্যাঁ। সেদিনও কি আপনি অপ্রকৃতস্থই ছিলেন? না না, বিশ্বাস করুন, আমি সেদিন মদ খাইনি, বিশ্বাস করুন। আচ্ছা, সেদিন কত রাত পর্যন্ত সেখানে ছিলেন? তারপরে 2-2:30 হবে। আচ্ছা, যে দিনের পর দিন যে রাত করে বাড়ি ফিরছিলেন, এতে আপনার বাড়িতে কোনো প্রশ্ন তৈরি হয় না? সবাই জানে আমি ওই সময় বাড়ি থাকি। বাড়ি? আচ্ছা, সেদিন কি আপনার মনে হলো যে মেয়েটিকে আপনি ভালোবেসে ফেলেছেন? ভালো? ভালো তাকে আমি কোনোদিনই বাসিনি, আর বাসবো।
কেন? তবে কিরকম চোখে লেগে গিয়েছিল। ও, চোখে লেগে গিয়েছে। যেই না চোখে লেগে যাওয়া অমনি মেয়েটার সঙ্গে রাত কাটাতে শুরু করে দিল। করলাম 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 দেখে বুঝতে পারছেন না আমারও তো বিয়ের বয়স হয়েছে নাকি? হ্যাঁ, সত্যি তো বিয়ের বয়স হয়েছে। তো আপনাদের বিয়ের বয়স হলেই বুঝি সন্ধ্যা চক্রবর্তীর মতো মেয়েদের কার্বলিক অ্যাসিড খেতে হয়? না মানে তোর যদি এতই বিয়ে করার ইচ্ছে হয়েছিল তো আমার কাছে আসিস তুই কেন হতো বাবা? তোমার কাছে তুমি তো গরু গাধা ছাড়া আমাকে ডাকোই না। বিয়ের কথা বললে হয়তো তুমি বাড়ি থেকেই তাড়িয়ে দিতে। আরে একবার বলেই দেখতে পারতিস। আচ্ছা, আপনাদের এই পাকা দেখার আলোচনাটা আমি চলে গেলে করলে হতো না? হ্যাঁ তাপস বাবু, আসল খবরটা কবে পেলেন?